সালাম মুসলমানদের জন্য একটা তাহিয়া, কারোর জন্য মঙ্গল কামনা করা। বুখারী শরীফের ২য় খণ্ড ৫,৮২১ নম্বর হাদিস। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, তো আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, তুমি ফেরেশতা দলকে সালাম পেশ করো এবং ফেরেশতারা তোমার সালামের যে জবাব দিবে, যে উত্তর দিবে, এটাই হবে তোমার উম্মতের তাহিয়া, অর্থাৎ সালাম। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সালাম পেশ করলেন। উনি ফেরেশতাদেরকে আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম বললেন। ফেরেশতারা আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ এই শব্দটুক রহমাতুল্লাহ আরো বাড়িয়ে দিলেন। ওই থেকেই সালামের সূচনা, অর্থাৎ একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য কল্যাণ কামনা করবে। মেরে মুহতারাম, সালামের মধ্যে ৩টা জিনিস আছে। একটা হলো দাওয়াত, সালাম দেওয়াই কাউকে দাওয়াত দেওয়া। ২ নম্বর সালাম কারোর জন্য দোয়া করা। ৩ নম্বর সালামে আছে আল্লাহ পাকের জিকির। কেউ যদি কাউকে সালাম পেশ করে, সালাম দেয়, সে তার জন্য দোয়া করলো যে আল্লাহর শান্তি, রহমত, বরকত আপনার কাছে, আপনার উপর বর্ষিত হোক। তাহলে এই সালাম সমস্ত মুসলমানের হক, প্রাপ্য আমার কাছে। এক মুসলমানের উপরে আরেক মুসলমানের ৬টা হক আছে। তার মধ্যে একটা হলো সাক্ষাৎ হলে সালাম পেশ করা। এই যে মুসলমানের একটা উপর একটা হক আছে, আমরা কিন্তু সামাজিকভাবে শুধু বন্ধু বান্ধব, হযরত উলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিদেরকেই সালাম পেশ করি। কিন্তু আমরা আমার বাবা, আমার মা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাই, আমার বোন, এদেরকে সালাম দিতে আমরা লজ্জা বোধ করি। কিন্তু সালামের সবচেয়ে হকদার তারা বেশি। কারণ আমি আমার মাকে যখন সালাম দিলাম, তো আমি আমার মার জন্য দোয়া করলাম যে আল্লাহর শান্তি, রহমত, বরকত আমার মার জন্য বর্ষিত হোক। আমি যদি আমার মাকে ৫ বার সালাম দেই, ৫ বার তার জন্য দোয়া করলাম। আমার মাও আমাকে জবাবের দ্বারা, উত্তর দেওয়ার দ্বারা আমার জন্য ৫ বার দোয়া করলেন। আমি যদি আমার স্ত্রীকে দৈনিক ৫ বার সালাম দেই, তো আমি আমার স্ত্রীর জন্য ৫ বার দোয়া করলাম। আমার স্ত্রীও আমার জন্য ৫ বার দোয়া করল। এবং এই ৫ বার সালামের দ্বারা আমার স্ত্রীর আমল নামায় দৈনিক ১৫০ নেকি, এক এক সালামে ৩০ নেকি, ১৫০ নেকি তার আমল নামায় জমা হয়ে গেল। এবং ১৫০ নেকি, এক এক সালামে ৩০ নেকি আমার আমল নামায় জমা হয়ে গেল। তাহলে সালামের দ্বারা প্রতিদিন ৫ বার দিলেও ১৫০ নেকি আমার আমল নামায় আসলো, ১৫০ নেকি আমার স্ত্রীর আমল নামায় চলে গেল। অথচ হাসরের ময়দানে একটা নেকির জন্য মানুষ দৌড়াবে, নেকি কেউ চাবে, এই জন্য স্ত্রী সন্তান একজন আরেকজনের কাছ থেকে পালায়ন করবে, ভাই থেকে পালায়ন করবে, বাপ সন্তান থেকে, সন্তান বাপ থেকে। অথচ আমি আমার স্ত্রীকে, আমার মেয়েকে, আমার ছেলেকে সালাম পেশ করলে আমি অনায়াসেই এই নেকিগুলা অর্জন করতে পারি। এই জন্য মেরি মুহতারাম, আমরা আমাদের গড়ে সালাম শিক্ষা দেই, সন্তানদেরকে সালাম শিক্ষা দেই, গড়ে আমরা সালাম পেশ করি, সালাম দেই। কারণ এক একবার সালাম দিলে আমার সন্তানের আমল নামায় নেকি আসলো, আমার আমল নামায় নেকি আসলো। এই জন্য মেরি মুহতারাম, আমরা লজ্জা বোধ করব না। আমাদের পরিবারে, আমাদের গড়ে, আমাদের ফ্যামিলিতে আমরা সালাম পেশ করব, বেশি বেশি সালাম দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম
হে লোক সকল, তোমরা সালামের প্রচলন ঘটাও, বেশি বেশি সালাম দাও। ওয়াতাইমুত তাআম ওয়াসিলুল আরহাম সাল্লু বিল লাইলি ওয়ান নাসি নিয়াম ফাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ হাবিব বলেন, হে লোক সকল, বেশি বেশি সালাম দাও, অসহায় গরিব মেহমান তাদেরকে মেহমানদারি করো, খানা খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক কায়েম রাখো, এবং যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহলে তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। তাহলে জান্নাতে প্রবেশ করার একটা মাধ্যম হলো সালাম। আর জান্নাতে কোনো ব্যক্তি কটু কথা শুনবে না, গালিগালাজ শুনবে না, অশ্লীল কথা শুনবে না। জান্নাতে একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হলেই তারা সালাম পেশ করবে। মেরে মুহতারাম, আল্লাহ তাআলাও বান্দাকে সালাম পেশ করবেন। সূরা ইয়াসিনে প্রসিদ্ধ আয়াত আমরা জানি, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলা আমাদেরকে সালাম পেশ করবেন। আল্লাহ বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, দয়াময় রবের পক্ষ থেকে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। মেরে মুহতারাম, হাসরের ময়দানে ফেরেশতাও সালাম পেশ করবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। ফেরেশতারা বলবে, তোমাদের প্রতি আজকে শান্তি বর্ষিত হোক, কেননা তোমরা দুনিয়াতে সবুর করে গুনাহ থেকে বেঁচেছিলে, নেক আমল করেছিলে। তোমাদের জন্য আছে চিরস্থায়ী গড় জান্নাত। জন্য মেরি মুহতারাম, জান্নাতে ফেরেশতারাও সালাম পেশ করবে, একজন আরেকজনকে সালাম পেশ করবে। ওইখানে কেউ কষ্টদায়ক কথা শুনবে না, কটু কথা শুনবে না। সুতরাং জান্নাতে যেমন সালামের প্রচলন থাকবে, সালাম আর সালাম, আমরা দুনিয়াতেও সালামের প্রচলন করি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি অনেক সময় বাজারে যাইতেন। সাহাবায়ে কেরাম বলতেন, আপনি তো কোনো কিছু কেনাকাটা করেন না, তাহলে কেন বাজারে যান? তাহলে আমি মুসলমান ভাইদেরকে সালাম দেওয়ার জন্য বাজারে যাই। বেরি মুহতারাম, আমরা সালাম পেশ করব, বেশি বেশি সালাম দিব, সালামের প্রচলন ঘটাবো, বিশেষভাবে আমার ঘরে, আমার স্ত্রী, বাপ মা এদের মধ্যে, আমার মহলে, বন্ধু বান্ধবদের মধ্যে। আল্লাহ আমাদের এই আমল করার তৌফিক দান করুন।